পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক বিরোধে এক গৃহবধূকে খালে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে রুমি আক্তার নামে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, সেহরির সময় তাকে হাত মুখ বেঁধে খালে ফেলে দেওয়া হয়। এদিকে ট্রিপল লাইনে ফোন পেয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে বিস্তারিত। মঙ্গলবার সকাল ৬টার দিকে কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামে একটি খাল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় গৃহবধূ রুমি আক্তারকে। এ সময় তার হাত ও মুখ বাঁধা ছিল। গৃহবধূর স্বজনরা জানান, সেহরি খেতে ওঠার পর অজু করতে যায় রুমি, এরপর আর ঘরে ফেরেনি। সকালে তার শিশুর কান্নাকাটি দেখে তাকে খোঁজা শুরু হয়। আমার ভাইজির মুখ বন্ধন করে হালাইছে, ৩-৪ জনে বন্ধন করে আমার ভাইজিরে দরিয়া খালের কিনারায় নিয়েছে, নিয়ে আমার ভাইজিরে পাক্কা মারে খালের ভিতর ফালাই দিছে। ল্যাপটপ দিয়ে শোয়াই রাখছে, তার কোনো জ্ঞান নাই এবং সে কোনো কথা বলতে পারে না। তবে হাসপাতালে চিকিৎসাধীন রুমি জানান, তাকে শ্বশুরবাড়ির লোকজনই হত্যার চেষ্টা করেছে। তিনি বলেন, পেছন থেকে মুখ চেপে ধরে তাকে খালে নিয়ে ডোবানো হয়। এ সময় দুজনের কথাও শুনেছেন তিনি দাবি করেন, রাতে শ্বশুর, দেবর ও ননদের সাথে তার ঝগড়া হয় এবং তারা তাকে হত্যার হুমকি দেয়। নানান বিষয় নিয়ে আমার উপর নিত্য নতুন অত্যাচার করে। আমি 14 বছর ধরে সংসার করি, আবার আমার বাইরে কোনো সব ঝামেলা, আমার বাইরে, আমার সংসারে কোনো ঝামেলা নাই, আমার বাড়িওয়ালা দেখতে পারে না। একই দাবি করেছেন তার স্বামী, ভাই বোন ও স্বজনরা। তারা বলছেন, বিয়ের পর থেকে সবার সাথে রুমির বিরোধ ছিল। আমার যে বোনের শ্বশুরে, তার ভাসুরে, তার শাশুড়ি এবং তার শাশারা আমাদের মারধর করার অনেক চেষ্টা করছে। আমার বোনেরে কইতেছে মরে গেছে লাশ, আমরা দিব না। আর চাচা হর, আর চাচি হরি, আর দেওয়ার আছে, আর জাল আছে, ঠিক আছে, আর লোন হেরা মারছে। এলাকাবাসী জানান, খাল থেকে রুমিকে উদ্ধারের পরও তার চিকিৎসার ব্যবস্থা করেনি শ্বশুরবাড়ির লোকজন। আর শ্বশুরে কইতেছে যে এইখানে থাকবে, বাড়ি বই ট্রিটমেন্ট করা হইবে, মরুক বাঁচুক এহিন বইয়া কোনখানে নেতে আমরা দিব না। এদিকে রুমির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তার শ্বাসকষ্ট আছে বলে জানান কলাপাড়া হাসপাতালের চিকিৎসক। পেশেন্ট একটু দুর্বল উইক মনে হয়েছে, আমি তাকে ভর্তি দিয়েছি, তাকে চিকিৎসা দিয়েছি। আমার প্রতিনিধি যে দেখে আসছে অন্য ডক্টর এবং তার পেশেন্ট পার্টি আমার কাছে আসছিল, তারা বলছে যে রোগী আগের থেকে ভালো। আর পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত দেবর, সজল ও ননদকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। ট্রিপল লাইনের মাধ্যমে ফোন করে জানতে পারি হাসপাতালে কে বা কাহারা দুজন ব্যক্তিকে আটকে রাখছে। তো সংবাদের ভিত্তিতে আমরা যেয়ে দেখি দুজন, একটা পুরুষ একটা ছেলে। আটকে রাখার কারণ জিজ্ঞেস করে তা আমি জানতে পারি যে ওনার মেয়েরে নাকি তারা মারধর করছে, ভোররাত্রে মারধর করে ডিঙ্গে ফেলাই রাখছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন গৃহবধূর স্বজন সহ এলাকার মানুষ। মনিরা কাজুরি, ৭১।